হৃদয়ের কথা সবসময় সঠিক হবে এমন কোনো কথা আছে? টাইগারদের গর্জন আবার আমরা কবে থেকে পেতে পারি? আপনি খালি আমাকে বারবার খেলা নিয়ে প্রশ্ন করতেছেন। আমি বললাম যে খেলা পারি না। আপনি বাংলাদেশের কজন প্লেয়ারকে চিনেন? আমি তো বললাম আমি খেলা দেখি চিনি। হ্যাঁ, ক্রিকেটারদেরকে সর্বাধিক কাকে চিনেন? আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা কে জিততে পারে বলে মনে করছেন? বাংলাদেশ। কেন বাংলাদেশ জিতবে? এমনি আমার দেশ তাই জিতবে। আপনার দেশ বলে জিতবে, কিন্তু গতকাল তো ইন্ডিয়ার সাথে হেরেছে। আচ্ছা হ্যাঁ, এখন প্রথম কথা হলো আমি খেলা ওরকম বুঝি না। আর দ্বিতীয় কথা হলো আমি খেলা দেখিও না। তো আমি দেখলাম যে ভারতের সাথে হেরেছে। ব্যাপারটা দুঃখজনক। আমি আশা করব যে আজকে যেহেতু পাকিস্তানের সাথে খেলা আছে, বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। আচ্ছা, তার মানে মানুষ বলে জিতবে, এজন্য আপনি বলছেন জিতবে। মানুষ বলে জিতবে না, আমার হৃদয় বলে জিতবে, তাই আমি বলছি। কালকে কি এই হৃদয় এই কথা বলেনি যে বাংলাদেশ জিতবে? বলেছে। হৃদয়ের কথা সবসময় সঠিক হবে এমন কোনো কথা আছে? মানে হৃদয়ে ঝামেলা আছে, আমরা বুঝতে পারছি। তো পাকিস্তানের সাথে আজকে জিতবে এটা মনে করছেন? ইনশাল্লাহ। আপনি যদি একটু বলি, ইন্ডিয়া মানে কত রানে জিততে পারে পাকিস্তানের সাথে আজকে? জানি না। ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে অনেকেই বলে, আমার মনে হয় মানুষ সাধারণত যখন বলে যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না, এই কারণে বলে না যে ম্যাচ ফিক্সিং এর কারণে, বেশিরভাগ সময় এই কারণে বলে যে লেটস ফেস ইট, ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তো সেক্ষেত্রে আমার মনে হয় গতকালকের ঘটনায় যদি আমরা ধরি, ম্যাচ ফিক্সিং হয়েছে বলে আমি মনে করি না, এবং সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের কমতি ছিল বলেই আমরা হেরেছি। আমরা এই ব্যাপারটায় কাজ করব ইনশাল্লাহ অবশ্যই। আমি একজন বাংলাদেশি হিসেবে আমি চাই যে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক, যে কোনো দলের সাথেই আমার দেশ জিতবে। আপনি বাংলাদেশের কজন প্লেয়ারকে চিনেন? আমি তো বললাম আমি খেলা দেখি চিনি। হ্যাঁ, ক্রিকেটারদেরকে সর্বাধিক কাকে চিনেন? মুশফিক। মুশফিক পছন্দের প্লেয়ার কি মুশফিক? হ্যাঁ, বলা যায় আমার আম্মুর পছন্দের প্লেয়ার মুশফিক, তাই আমারও পছন্দের প্লেয়ার মুশফিক। মানে আপনার নিজস্বতা নেই? না, এই ব্যাপারে আমার নিজস্বতা কম। সাকিবকে চেনা আছে কিনা? হ্যাঁ, সাকিব আল হাসানকে তো সবাই চেনে। বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে যিনি জনপ্রিয় ছিলেন, আপনার কাছে কি মনে হয় তার যে জায়গাটা, সেই জায়গাটায় কেউ পূরণ করতে পারছে না বলেও বাংলাদেশ এখন এগোতে পারছে না? না, আমার এরকম মনে হয়নি। সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন চমৎকার প্লেয়ার ছিলেন, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, কিন্তু সে নেই এই কারণে তার জায়গা পূরণ করতে পারছে না বলে আমরা হেরে যাচ্ছি, এ ধরনের ধারণা আমার মনে হয় খুবই ভ্রান্ত। তাহলে টাইগারদের গর্জন আবার আমরা কবে থেকে পেতে পারি? আপনি খালি আমাকে বারবার খেলা নিয়ে প্রশ্ন করতেছেন। আমি বললাম যে খেলা পারি না। আমি বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে আমি সমর্থন করি, সেটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক, যেই কান্ট্রি হোক না কেন, আমি আশা করব যে আমার দেশ জিতে আসবে।